নমস্কার দর্শক বন্ধুরা, এ এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের। আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে। আজ থেকে চলুন শুরু করা যাক। 7,000 বছর আগে কুরুক্ষেত্রের প্রান্তরে কৌরব ও পাণ্ডবদের মধ্যে মহাভারতের যুদ্ধ হয়েছিল। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের সকল বাণী আজও আমাদের মতো সমস্যা জর্জরিত প্রত্যেকটি মানুষকে জীবনে এড়িয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান পেতে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য গীতায় বলা শ্রীকৃষ্ণের কিছু বাণী তথা উপদেশ আমাদের মনে রাখা খুবই দরকার। এই সুবিশাল পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করেন, তেমনি ধর্মের দিক থেকে তারা প্রত্যেকেই আলাদা আলাদা ধর্মের অনুসারী হয়ে থাকেন। তবে শ্রীমদ্ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতা একমাত্র এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় এবং নতুন পথের দিশা দেখাতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান মানুষের জীবন অতিবাহিত করাকালীন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মৃত্যুর পরের জীবনের জন্যও উপযোগী। শ্রীমদ্ভগবদ্গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বদাই অন্যান্য ব্যক্তির তুলনায় সর্বশ্রেষ্ঠ হয়। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ একটি পূর্ণ কর্ম হিসাবে বিবেচিত হয়। শোনা যায় যে যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কৌরবদের বিপক্ষে যুদ্ধ করবেন কিনা এই নিয়ে যখন দ্বিধাগ্রস্ত ছিলেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের মধ্যে তৈরি হওয়া সংশয় দূর করার জন্য যে উপদেশগুলো তিনি অর্জুনকে দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত। গীতায় মোট 18টি অধ্যায় আছে এবং মোট 700টি শ্লোক রয়েছে, যা সকলের জন্য পড়া যথেষ্ট কঠিন এবং যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। তাই আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার বেশ কিছু শ্লোক সম্পর্কে জানব, যা শুনে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ এবং স্বরূপ সম্পর্কে জানতে পারবেন। এই জন্য এই কথাগুলো আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন। এমনকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কথাগুলো মন দিয়ে শুনুন এবং আপনার দিনটা শুরু করুন, যাতে সারাটি দিন আপনার খুবই ভালো কাটুক মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। তো চলুন জানা যাক শ্রীকৃষ্ণ বলেন, আমি সবে শুরু, আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্রমা, সূর্য, মাটি, বায়ু, জল সব আমি বানিয়েছি। আমি ভগবান শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর
মধুর সুগন্ধ, আমি, অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম, আমি সবার পালন করি, আর আমি সবের বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন আমি স্বয়ং শ্রীকৃষ্ণ তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব। নিজের মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। একমাত্র মনই মানুষকে কাম ভাবনার ওপরে নিয়ে যায়। যদি আপনি আপনার জীবনের সফলতা অর্জন করতে চাও, তাহলে আপনার মনকে নিয়ন্ত্রণ করা অতি অবশ্যই প্রয়োজন। যদি আপনি আপনার মনকে বশে আনতে পারেন, তাহলে আপনার মাথার শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে আপনি অতি সহজে কর্মের দ্বারা সফলতা অর্জন করতে পারবেন। গীতা অনুসারে যে ব্যক্তি মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে মনে উৎপন্ন বেকার চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখতে পারে। সাথে সাথে কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে খুব সহজেই অর্জন করতে পারেন। তাই আপনি যদি নিজের মনকে নিজের বশে না আনতে পারেন, তাহলে সেই মনই আপনার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকারী মানুষের জীবন থেকে বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা, এই তিনটি গুরুত্বপূর্ণ সম্পদই চলে যায়। বিশ্বাস যদি না হয়, তাহলে রাবণ, কৌরব, কংসকে দেখো। যখন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তাহলে অবশ্যই বুঝে নিন তার আত্মসম্মান কোথাও না কোথাও পরীক্ষিত হয়েছে। সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয়। আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন, আর সকলেই সুস্থ থাকুন।